টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে নেমে এসেছে বিপর্যয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। খেতে পানি জমে নষ্ট হচ্ছে সবজি, ধান ও বীজতলা। পুঁজি হারিয়ে দিশেহারা হাজারো কৃষক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নদীবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা, কিন্তু সম্প্রতি টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে সবুজ ক্ষেত এখন জলমগ্ন। বৃষ্টি থেমে পানি নামতে শুরু করলেও স্বস্তি নেই কৃষকের। জমে থাকা পানিতে গাছের গোড়ায় পচন ধরে মারা যাচ্ছে সবজি গাছ, নষ্ট হয়ে যাচ্ছে বীজতলার চারা। চোখের সামনে তলিয়ে যেতে দেখছেন কয়েক মাসের শ্রম আর বিনিয়োগ। আপনার বীজ হালাইছি, বীজ আনকালে রয়ে গেছে। আমি 3 কাঠা জমিনে 15 কেজি ধান ফালাইছি, ফালাই দেওয়ার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে করতে হইবে, আবার কিন নিয়ে আনি, তারপর আবার আরেক জায়গাতে জলাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার যেন শূন্য লাগাবো ওই জমিতেও নাই। শুধু সবজি ক্ষেত নয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি। তলিয়ে গেছে আউশ ধান, আমনের বীজতলা, মৌসুমী শাকসবজি, ফলের বাগান, মরিচ ও পানের বরজ। প্রায় 25,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। আর্থিক সংকটে পড়েছেন 80,000 কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের সহযোগিতা এখনো পর্যাপ্ত নয়। কৃষক যারা মাঠে একটু ফসল ফলে আমাদের ফসলগুলো আসার সময় আমাদের যে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা আমাদের ক্ষতি হয়ে যায় এক একটা বন্যার কারণে, কিন্তু কৃষক আবার নতুন করে চালান দিতে গিয়ে তাদের কিছুই থাকে না। আমি যে নতুন করে আবার কিছু করবো, আমার কাছে কিছুই নেই। যে আমাদের এলাকাতে কৃষি অফিসার আছে, উনিও আসি দেখে নাই। কৃষি বিভাগের দাবি, ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে এরই মধ্যে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রণোদনা ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। আর্থিকভাবে যদি হিসাব করি, সম্ভব প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী টানা বর্ষণে 21,520 হেক্টর আউশ ধান, 1,920 হেক্টর আমন ধানের বীজতলা, 950 হেক্টর মৌসুমী শাকসবজি, 58 হেক্টর ফলের বাগান, 4 হেক্টর মরিচ এবং 10 হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।